ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। টাই ব্রেকারের কান্নায় একদিনে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি ও নেদারল্যান্ডস। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্ষেপে পুড়িয়ে দেশ জুড়ে উৎসবে মেতেছে প্যারাগুয়ে। অন্যদিকে ডাচদের দাপটকে বুড়ো আঙুল দেখিয়ে সমর্থকদের আনন্দে ভাসালো আফ্রিকার গর্ব মরক্কো। ফ্রান্সের কাছে গত বিশ্বকাপের সেমিতে হারা আশরাফ হাকিমিদের স্বপ্নটা এবার আরও বড়। মন খারাপের উড়োজাহাজটি যখন নামল যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইনস্টন সালেমে, তখন চারিদিকে ঘোর অন্ধকার। তবে সেই আঁধারকে ছাপিয়ে গেছে জানলায় উঁকি দেয়া চেহারাগুলো। দলটা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুঃস্বপ্নের এক রাতে প্রথমে বেস ক্যাম্প, এরপর ফিরতে হবে ঘরে। জার্মান ফুটবল নিয়ে গ্যারি লিনেকারের করা ওই উক্তিটা বোধহয় লেখার সময় হয়েছে নতুন করে। ফুটবল এমন একটি খেলা যেখানে 22 জন খেলোয়াড় 90 মিনিট ধরে খেলে এবং শেষমেশ হেরে যায় জার্মানি। 90-এর বিশ্বকাপে ইংলিশদের হারানো পশ্চিম জার্মানির সাথে নাগলসম্যানের এই জার্মানির অঙ্কটার যে বড্ড গরমিল। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, এবার সেরা 32 থেকে। বিশ্বকাপের ইতিহাসে কখনো টাই ব্রেকারে না হারা দলটা এবার পেল সেই তেতো স্বাদও। শেষ সময়ের গোলটাও বাতিল ভিএআরে। ইয়র্গেন ক্লপের ভাষায় ইটস এ জোক। তবে নাগলসম্যান থাকছেন কিছুটা শক্ত। ব্যাপারটা এমন ছিল না যে আমরা প্রতিটি চ্যালেঞ্জে প্রতিপক্ষের কাছে পরাস্ত হচ্ছিলাম। মনোভাব, লড়াই এবং সংকল্প সবকিছু ঠিকঠাক থাকার পরও আমরা এই ধরনের একটি ম্যাচ জিততে পারিনি। তবে আমি এমন লোক নই যে এখানে এসে বলবো যেহেতু আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি তাই আমি এখনই পদত্যাগ করছি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন যদি চায় আমি দায়িত্ব চালিয়ে যাব, আর তারা যদি তা না চায় তবে তারা আমাকে সরাসরি সেটা জানাতে পারে। তবে জার্মান সমর্থকদের মন ভাঙার রাতে উল্লাসে ফেটেছে গোটা প্যারাগুয়ে। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে 4 গোল খাওয়া প্যারাগুয়ে অস্ট্রেলিয়া জালে দিতে পারেনি এক গোলও। তুরস্কের সাথে 1 গোলে জিতে শেষ 32-এ আসা দল জার্মানদের হারানোর স্বপ্ন কতটাই বা দেখতে পারে। তাই তো এমন জয়ের পর দেশটিতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। একটি জাতীয় ছুটি ঘোষণা করা কতটা কঠিন ব্যাপার। ফুটবলের এই শক্তি আসলেই চমৎকার। তাই আমি আশা করি মানুষ এটা মন ভরে উপভোগ করবে। পুরো প্যারাগুয়ে যেন এই আনন্দ উদযাপন করে। আমরা ভালো খেলতে পারি কিংবা খারাপও খেলতে পারি, আমাদের হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের এমন একটা হৃদয় আছে যা কখনো হার মানতে জানে না। আরেক ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডসকে টাইব্রেকার নাটকে হারিয়ে উৎসব করেছে আফ্রিকার গর্ব মরক্কো। ফ্রান্সের কাছে হেরে গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া হাকিমি, বুনো, সাইবারিরা এবারও যে লম্বা রেসের ঘোড়া তা টের পেয়েছে গোটা ফুটবল বিশ্ব। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। তবে ইউরোপিয়ানদের এই হারের গল্প পেরিয়ে ব্রাজিলের সেই নান্দনিক ফুটবলের প্রশংসায় মেতেছে ফুটবল বিশ্ব। জাপানের ইকোহামাতে 2002 বিশ্বকাপ ফাইনাল জয়ের পর হারিয়ে যায় ব্রাজিলের যোগবর্ণিত ফুটবল শৈলী, কিন্তু 24 বছর পর সেই জাপানের বিপক্ষেই যেন ফিরে এলো সাম্বার ছন্দ। বিশেষ করে জাপান ম্যাচে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণ আর দাপুটে পারফরমেন্স মন জয় করেছে সবার। এই ব্রাজিলকেই তো খুঁজছিল সেলেসাও ভক্তরা। একের পর এক আক্রমণ, ডিফেন্স চেরা পাস, ড্রিবলিং, নিখুঁত ফিনিশিং, হার না মানার মানসিকতা, এটাই তো ব্রাজিলের ফুটবলের সৌন্দর্য। কেউ বা একে বলে থাকে যোগবর্ণিত, কারো কাছে এর নাম সাম্বার ছন্দ। যে নামে ডাকুন না কেন, এই সুন্দর ফুটবলের জন্যই কোটি কোটি মানুষ ব্রাজিলের ফুটবলের ভক্ত। কিন্তু জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে 2002 বিশ্বকাপ ট্রফি জয়ের পর সেই যোগবর্ণিত যেন হারিয়ে গেছিল ব্রাজিলের ফুটবল থেকে। দীর্ঘ 24 বছরের অপেক্ষার পর আবারও সেই চেনা ব্রাজিল ফিরল, দৃষ্টিনন্দন, মন জয় করার সুন্দর ফুটবলের ছন্দে। কিন্তু সৃষ্টিকর্তার মহিমাটা দেখুন ব্রাজিলের ফিরে আসার গল্পেও সেই জাপান। হিউস্টনে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে অসাধারণ ফুটবল খেলেছে তাতে আপনি বলতে বাধ্য, এই তো সেই হারিয়ে যাওয়া সাম্বার ছন্দময় ফুটবল। ম্যাচের 58 মিনিটে ভিনিসিয়াসের এই আক্রমণটি দেখুন। গোল হয়নি ঠিকই, তবে এতে ছিল যোগবর্ণিত ফুটবলের সব রসদি।
জাপান ম্যাচের দ্বিতীয়ার্ধে 70% বল পজিশন রেখেছে ব্রাজিল, অর্থাৎ বলে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। এশিয়ার সেরা দেশটির অনবদ্য লো ব্লক ডিফেন্সের মাঝেও ব্রাজিল করেছে 11টি সফল আক্রমণ। সেকেন্ড হাফে দিয়েছে 322টি পাস, ফ্রি কিক আদায় করেছে 7টি, কর্নার পেয়েছে 4টি। গোল পাবার XG ছিল 1.70। এই তো সেই ব্রাজিল যার ভক্ত আপনি আমি সহ কোটি কোটি ফুটবল প্রেমী। 2-1 গোলের জয়টা অনায়াসে 4-1 হতে পারত, কিংবা ডেনিলোর মিস পাস না হলে আর ক্যাসিমিরোর গতিটা একটু বেশি থাকলে রাখা যেত ক্লিন শিটও। তবে আজ না পাওয়ার গল্প বলার দিন নয়, আজ ব্রাজিল আর দেশটির ভক্তদের কেবল অর্জনের দিন। ভিনিসিয়াস, রায়ান, এনরিকদের অনবদ্য গতি, গিমারেশের দুর্দান্ত পাসিং রেঞ্জ, সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাইসের অনবদ্য ক্রস, বুনো ক্যাসিমিরোর নিখুঁত হেডার, সেই সাথে ডন কার্লোর অসাধারণ ট্যাকটিক্স। বিশ্বকাপ শুরুর আগে যারা ফেভারিট লিস্টে রাখেনি ব্রাজিলকে, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করবে ব্রাজিলের এই ম্যাচ। এই ব্রাজিলকেই তো খুঁজছিল সেলেসাও ভক্তরা, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আইভরি কোস্ট ও নরওয়ে। রাউন্ড অফ 32-তে আজ রাত 11টায় ডালাসে ভাইকিংসদের মুখোমুখি হবে আইভরি কোস্ট। সেই সাথে জানা যাবে নেইমার, ভিনিসিয়াসদের প্রতিপক্ষের নামও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে আইভরি কোস্ট, যেখানে জোড়া গোল করেন নিকোলা পেপে। অন্যদিকে নরওয়ে শেষ ম্যাচে ফ্রান্সের কাছে 4-1 ব্যবধানে হারলেও সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড সহ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে। একদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট নিশ্চিত করা আফ্রিকার দল আইভরি কোস্ট, অন্যদিকে 1998 পরে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয়া এবারে ডার্ক হর্সরা। এই ম্যাচের বিজয়ী দল 6 জুলাই শেষ 16তে মুখোমুখি হবে ব্রাজিলের। ক্যাসেমিরোর দেয়া গোলের পরেই তার সঙ্গে কুমফু সেলিব্রেশনে মেতে ওঠেন নেইমার জুনিয়র। ডাগআউট থেকে দৌড়ে মাঠে ছুটে আসেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। কিন্তু ভক্তদের প্রশ্ন, কেন মাঠে নামানো হলো না নেইমিকে? তাদের মতে এই নাম্বার 10 দলে থাকলে জাপানের বিপক্ষে আগেই গোল পেত ব্রাজিল। এদিকে তিউনিসিয়ার সাবেক তারকা ফুটবলার হাতেম ট্রাভেলসের মতে নেইমারের এই ব্রাজিল দলে খেলাটা কেবল অধিকার নয়, দলের জন্য সবচেয়ে বড় প্রয়োজনও। ম্যাচের তখন 56 মিনিট। জাপানের বিপক্ষে সমতাসূচক গোল আসতেই ডাগআউট থেকে চিতার গতিতে মাঠে ছুটে এলেন নেইমার। ক্যাসেমিরোকে জড়িয়ে ধরে নেইমারের সেই উদযাপনে ছিল আবেগ আর স্বস্তি। দেখেই বোঝা যাচ্ছিল এই প্রজন্মের সেরা এই ফুটবল জাদুকর কতটা মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। কিন্তু জাপানের ম্যাচে নেইমারের না থাকাটা হতাশায় ফেলে দিয়েছিল সেলেসাও ভক্তদের। তাদের দাবি, এই স্টার বয় থাকলে হয়তো আরও আগেই গোল হতে পারত ব্রাজিলের। ঠিক একই কথা বলছেন ফুটবল বোদ্ধারাও। বিশ্লেষক ও তিউনিসিয়ার সাবেক তারকা ফুটবলার হাতেম ট্রাভেলসের মতে নেইমারের ব্রাজিল দলে খেলাটা কেবল অধিকার নয়, দলের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি পুরো ম্যাচটাকে সহজ করে দেয়। আক্রমণ ভাগে সে যেভাবে সৃজনশীলতা আর লিডারশিপ দেখায় তা অন্য কারো পক্ষে সম্ভব নয়। সমালোচকদের মুখে ছাই দিয়ে ট্রাভেলসে মনে করিয়ে দেন নেইমারের অবিশ্বাস্য মানসিক দৃঢ়তার কথা। প্রতিপক্ষের ডিফেন্ডাররা বারবার তাকে ফাউল করে থামানোর চেষ্টা করলেও নেইমার প্রতিবারই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছেন। বলিভিয়ার মতো কঠিন অ্যাওয়ে ম্যাচেও দেশের টানে ছুটে যাওয়া নেইমারের নিবেদনকে কুর্নিশ জানিয়েছেন এই তিউনিসিয়ান কিংবদন্তি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফুটবলারদের আড্ডায় এখন একটাই আলোচনা, নেইমার কি ব্রাজিলের শুরুর একাদশের মূল চালিকা শক্তি হতে যাচ্ছেন? ফ্যানদের দাবি একটাই, নেইমারকে মাঠেই দেখতে চান তারা। তবে জাপানের বিপক্ষে ম্যাচের এই একটি দৃশ্য প্রমাণ করে দিল, মাঠে না থেকেও পুরো ম্যাচ জুড়ে মাঠে ছিলেন এক ও অনন্য নেইমার জুনিয়র। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এদিকে রাউন্ড অফ 32-এ জাপানকে হারানোর পরই কথার লড়াইয়ে মেতেছে ব্রাজিল। শেষ 16তে পা রেখেই প্রতিপক্ষের কেন্তো শিওগাইয়ের দিকে তেড়ে যান ম্যাথিউস কুনিয়া। হাতের ইশারায় মনে করিয়ে দেন ব্রাজিলের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের ইতিহাস। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে টিপ্পনি কাটেন নেইমার জুনিয়র। চলতি বিশ্বকাপের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরলেও এখনও স্বরূপে দেখা মেলেনি ব্রাজিলিয়ান এই ফুটবল তারকার। তার চোট সমস্যা মাথায় রেখেই প্রতিটি ম্যাচে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি।
রাউন্ড অফ 32-এ জাপানের বিপক্ষে মাঠে নামা হয়নি নেইমারের, তবে মাঠের বাইরে থেকেও স্পটলাইট ঠিকই কেড়ে নিয়েছেন এই সেলেসাও ফরওয়ার্ড। শেষ 16 নিশ্চিত লড়াইয়ে পিছিয়ে পড়েও জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে উচ্ছ্বাসে মাতে ব্রাজিল। আর ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন নেইমার। জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট নিজের গাণিতিক ও পরিসংখ্যানগত মডেলের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করেছিলেন শেষ 32 লড়াই থেকে ব্রাজিলকে বিদায় করে দেবে জাপান। মাঠের লড়াই সে হিসাব ভুল প্রমাণিত হতেই সরব হন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই অর্থনীতিবিদকে খোঁচা দিয়ে লেখেন, জনাব জোয়াকিম ক্লেমেন্ট দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। মাঠের বাইরে থাকলেও দলের জয়ে সমালোচকদের ট্রোল করতে নেইমার যে সিদ্ধহস্ত, এই টুইট তারই প্রমাণ। পিছিয়ে ছিলেন না আরেক ব্রাজিলিয়ান তারকা ম্যাথুস কুনিয়া। ম্যাচ শেষ হতেই জাপানের ডাগআউটের দিকে তেড়ে যান এই ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড। কেন্তো শিউগাইকে লক্ষ্য করে হাতের 5টি আঙ্গুল উঁচিয়ে ধরে সরাসরি জাপানি তারকাকে উদ্দেশ্য করে বলেন, 5টা বিশ্বকাপ তোমরা এখনো অনেক ছোট। পরে এক কোচিং স্টাফ সেখান থেকে সরিয়ে নেন কুনিয়াকে। এর পেছনে অবশ্য রয়েছে ভিন্ন গল্প। ব্রাজিল ম্যাচের আগে নেইমার ও সেলেসাওদের নিয়ে নেতিবাচক কথা বলে আলোচনায় আসেন জাপানি স্ট্রাইকার শিউগাই। বলেন, ব্রাজিল একসময় বিশ্ব ফুটবলের পরাশক্তি ছিল, কিন্তু এখন কেবল ফ্রান্স আর আর্জেন্টিনাই শক্তিশালী। এরপরই কুনিয়া সেই 5 শব্দের ট্রোল মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। ব্রাজিলের সমর্থকরা অহংকারের যোগ্য জবাব হিসেবে সাধুবাদ জানালেও অন্যরা আবার টিপ্পনি কাটছেন কুনিয়াকেই। বলছেন, নিজে তো কোনো বিশ্বকাপ জেতেননি, এমনকি তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও গত 14 বছর ধরে দেখেনি লিগ শিরোপা, তাই তার এমন আচরণ বড্ড বেমানান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে আরও একটি ফাইনালের মিশনে নিউ জার্সি স্টেডিয়ামে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি মাঠে গড়াবে দিবাগত রাত 3টায়। শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে ফ্রান্স। শেষ ম্যাচে নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পের দল, যেখানে হ্যাটট্রিক করেন দেমবেলে। অন্যদিকে জাপানের সঙ্গে 1-1 গোলে ড্র করে তৃতীয় সেরা দল হিসেবে শেষ 32-এ জায়গা করে নেয় সুইডেন। বিশ্বকাপে দুই দলের এটি প্রথম দেখা হলেও সবশেষ মুখোমুখিতে 2020 সালে উয়েফা নেশনস লিগে সুইডেনকে 4-2 গোলে হারিয়েছিল ফ্রান্স। তাই নকআউটের এই ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামছে গতবারের রানার আপরা। বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বিপদে কেপ ভার্দে। দলটির অধিনায়ক রায়ান মেন্ডিসের বিরুদ্ধে উঠেছে ধর্ষণ ও মারধরের গুরুতর অভিযোগ। নিউজিল্যান্ডে ফিফা সিরিজে চলাকালে দলের এক ব্রাজিলিয়ান তরুণী দোভাষী এই অভিযোগ করেন। অভিযোগের পর শারীরিক পরীক্ষায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো। এই ঘটনা তদন্ত চলছে, আর অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন কেপ ভার্দের অধিনায়ক। বিষয়টি পর্যবেক্ষণ করছে ফিফাও। নকআউটের গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে এই বিতর্ক কেপ ভার্দে শিবিরে বড় ধরনের অস্বস্তি ও চাপ তৈরি করেছে। হারারে টেস্টে 185 রানে অল আউট হয়ে ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এই হারের মাধ্যমে দীর্ঘ 25 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেল টাইগাররা। জিম্বাবুয়েকে 410 রানে অল আউট করে দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 40 রান তুলে দিন শেষ করেছিল নাজমুল শান্তর দল। ইনিংস হার এড়াতে দরকার ছিল আরও 230 রান। তৃতীয় দিনের শুরুতে জোড়া আঘাত ব্লেসিং মুজারাবানির প্রথম 4 ওভারেই ফিরলেন মাহমুদুল মুমিনুল। 22 রান করেন মাহমুদুল, আর 13 রান আসে মুমিনুলের ব্যাট থেকে। নাজমুল শান্ত কিংবা মুশফিক কেউই পার হতে পারেননি 30-এর কোটা। 185 রানে গুটিয়ে যায় ইনিংস। এর আগে 2001 সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। জার্মান ফুটবলের ইতিহাসের শেষ হলো এক কিংবদন্তির অধ্যায়। 2026 বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন দেশের সাফল্যের অন্যতম কারিগর ম্যানুয়েল নয়ের। এর আগে 2024 ইউরো চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই তারকা। তবে জার্মানির অনুরোধে সেই সিদ্ধান্ত বদলে শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে ফেরেন। জার্মানির হয়ে 124টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নয়ের আধুনিক ফুটবলের গোলরক্ষকের সংজ্ঞাই বদলে দিয়েছেন। গোল লাইন ছেড়ে ডিফেন্সের পেছনে উঠে এসে খেলার যে নতুন ধারা তিনি প্রতিষ্ঠা করেন, যা তাকে সুপার কিপার যুগের আইডল হিসেবে আলাদা মর্যাদা এনে দিয়েছে। 2014 ব্রাজিল বিশ্বকাপে জার্মানির ট্রফি জয় এবং টুর্নামেন্টের সেরা রক্ষক হিসেবে গোল্ডেন গ্লোভস জেতা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ 62টি সেভের রেকর্ডও তার দখলে।
জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় উদযাপনে প্যারাগুয়েতে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছে প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা বিষয়টি জানিয়েছেন। 2002 বিশ্বকাপে এই জার্মানির বিপক্ষে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছিল প্যারাগুয়ে। 2 যুগ পর যুক্তরাষ্ট্রের বস্টনে সেই হারের স্বাদ নিল প্যারাগুয়ে। ছুটির আদেশনামায় স্বাক্ষর করার একটি ছবি শেয়ার করে প্রেসিডেন্ট লিখেছেন, আজ পুরো দেশ আনন্দে ভাসছে। এই ঐতিহাসিক দিনে সব প্যারাগুয়েন যেন একসাথে উদযাপন করতে পারে। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করলো প্যারাগুয়ে। এর আগে ইকুয়েডর গ্রুপ পর্বে জার্মানিকে হারিয়ে ছুটি ঘোষণা করেছিল। বিশ্বকাপের নকআউট পর্বের আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে আবারও দলের সাথে অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেও দ্রুত সেরে উঠেছেন এই ডিফেন্ডার। রোমেরো ফেরায় আর্জেন্টিনার রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী কোচ লিওনেল স্ক্যালোনি। টানা 3 জয়ে নকআউটে ওঠা বর্তমান চ্যাম্পিয়নরা এখন শক্তির দল নিয়েই নকআউটে লড়াইয়ে নামতে প্রস্তুত। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।